মন্দারমণি আমরা অনেকবার এসেছি, কিন্তু এইবার থাকবো একটা অন্য হোটেলে। এখানে আছে একটা দুর্দান্ত পুল, দারুণ খাওয়া দাওয়া, খুব সুন্দর নাইট স্টের ব্যবস্থা, আর ঘর থেকে সমুদ্রের মন মাতানো ভিউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈকত। আজকে আমরা বেরিয়ে পড়েছি সপরিবারে এবং সবান্ধবে মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। আমার সঙ্গে আছে প্রসেনজিৎ। আমরা এখন দাঁড়িয়েছি কোলাঘাটে ইন্ডিয়ান হোটেলে ব্রেকফাস্টের জন্য। মশালা ধোসা দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চললাম। উইকেন্ডের যানজট পেরিয়ে একটা ডাব খাওয়ার ব্রেক নিলাম। উত্তরপাড়া থেকে সকাল 7টায় রওনা দিয়ে ঠিক দুপুর 12টায় আমরা হোটেলে এসে পৌঁছলাম। হোটেলের নাম ইন্ডিয়া বিচ রিসর্ট। এটা খুব বেশি দিন হয়নি, পার্কিং এর যথেষ্ট জায়গা আছে, দুটো বিল্ডিং এ ঘর, আর সব ঘরেই ব্যালকনি আছে, কিন্তু সমুদ্রের দিকের গুলো থেকে ভালো ভিউ পাওয়া যায়। যতক্ষণ আমাদের রুম রেডি হচ্ছে ততক্ষণ একটু চারদিকটা ঘুরে দেখে নিলাম। পুলটা বেশ সুন্দর, সমুদ্রের ধারে বসার জায়গা আছে। এখন জোয়ারের সময়, তাই সমুদ্র একদম হোটেলের গায়ে এসে আছড়ে পড়ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লাঞ্চের মেনু ঠিক করে অর্ডারটা দিয়ে দিলাম। আমরা আগে থেকে ভিউওয়ালা রুমের জন্য বলে রেখেছিলাম, সেই মতো আমাদের সেকেন্ড ফ্লোরে সমুদ্রের দিকের শেষ দুটো ঘর দেওয়া হলো, 131 আর 132। এখানে কিন্তু লিফট নেই। ঘরগুলো খুব সুন্দর করে সাজানো, এসি, টিভি সবকিছুই নামি ব্র্যান্ডের, আর একটা মিনি ফ্রিজও আছে। সামনে জায়েন্ট উইন্ডো দিয়ে সমুদ্রের ভিউ পাওয়া যায়। বাথরুমটাও খুবই ভালো। আর এইটা হলো ব্যালকনি। ঘরে জিনিসপত্র রেখেই আমরা পুলে নেমে পড়লাম। জলের মধ্যে চলল দারুণ মজা। প্রায় 2 ঘন্টা পুলে এনজয় করে চলে এলাম রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। বলা হয়েছিল ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, চিকেন, মটন, সর্ষে বাটা দিয়ে পমফ্রেট আর চিংড়ি। দারুণ টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে চিংড়িটা। লাঞ্চের পর একটা দিবানিদ্রা দিয়ে যখন উঠলাম তখন বিকেল গড়িয়ে সন্ধে হব। ভাটা শুরু হয়ে গেছে, তাই সমুদ্রের জল কিছুটা পিছিয়ে গেছে। সবাই মিলে চললাম বিচে।
বিচে হাঁটতে হাঁটতে সমুদ্রের জলে একটু পা ভিজিয়ে নিলাম। প্রসেনজিতের ছেলে অহনিক রিমোট কন্ট্রোল গাড়িতে চেপে খুব মজা করে নিল। অন্ধকার হওয়া পর্যন্ত বিচেই কাটিয়ে দিলাম। তারপর ফিরে এসে দেখি পুরো হোটেলটা ঝলমলে আলোয় সেজে উঠেছে। আমরা ঘরের ব্যালকনিতে এসে আড্ডা দিতে লাগলাম। সাথে ইভিনিং স্ন্যাক্স হিসেবে নিলাম নানা রকম তন্দুর আইটেম। টেস্ট অসাধারণ। তারপর জমে উঠল গানের আসর। बुजुर्गों ने फरमाया के पैरों पे अपने खड़े होके दिखलाओ, फिर ये जमाना तुम्हारा है। ভারী ইভিনিং স্ন্যাক্স খেয়ে সবারই পেট ভালো রকম ভরে গেছিল, তাই আমরা ডিনার স্কিপ করলাম। পরদিন সকালে উঠে দেখি আকাশ মেঘলা করে আছে, আর সমুদ্র আবার হোটেলের কাছে এগিয়ে এসেছে। এখানে ব্রেকফাস্ট ট্যারিফে ইনক্লুডেড। আমরা নিলাম লুচি তরকারি, সঙ্গে কলা আর ডিম সেদ্ধ। তারপর আবার গিয়ে নেমে পড়লাম পুলে। এখানে চেক আউট টাইম 11টা, তাই পুলে 10টা অবধি কাটিয়ে আমরা রেডি হয়ে নিলাম। যদিও সব পেমেন্ট মিটিয়ে বেরোতে বেরোতে 12টা পেরিয়ে গেল। ঠিক হলো কাঁথিতে লাঞ্চ করে নেব। সেই মতো কাঁথি বাইপাসে সানন্দা হোটেলে আমরা দাঁড়ালাম। লাঞ্চে ছিল থালি। তাতে ছিল ভাত, শাক, আলু ভাজা, ডাল আর ফুলকপির তরকারি। তার সাথে আমরা নিলাম মোরলা মাছের ঝাল, সর্ষে ইলিশ আর মাটন। এখানেই শেষ করছি। খুব শিগগিরই ফিরে আসব নতুন ভিডিওতে, নতুন কোনো গন্তব্যের ঠিকানা নিয়ে। টিল দেন, গুড বাই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।